শুনুন, এখানে কিছু টাকা আছে, এটা রাখো, কালকে শপিং করে ফেল। আর এইসব চুল দাড়িটা একটু সাইজ করবে, যাতে দেখতে একদম হিরোর মতো লাগে। পারবেন না? ঠিক আছে, কিন্তু টাকা লাগবে না। ধরুন না, নতুন জামা প্যান্ট জুতা। নতুন শার্ট, নতুন প্যান্ট, নতুন জুতা সবই আমার আছে। আপনি এত টেনশন করছেন? না না, তারপরও রাখেন, পরে আপনি কি নাকি পরে চলে আসছেন, পরে আমার মান সম্মানে লটস্পাই হয়ে যাবে। আপনি চাইলেও আমি আপনার মান সম্মান লটস্পাই হতে দিব। আমি যাকে হেল্প করি মন থেকে করি। তাহলে কি আপনাকে বিশ্বাস করতে পারি? হ্যাঁ, কাল থেকে আপনি আমাকে সারা জীবনের জন্য বিশ্বাস করতে পারেন। কাল থেকে মানে? মানে কাল আমি আপনার কাজটা ঠিকঠাক করে দিব। আর শুনে, যখন আমি বড়লোক হবো তখন আপনার সাথে গিয়ে আপনার বান্ধবীর বয়ফ্রেন্ডকে আমি দেখে আসবো। আচ্ছা, আপনি বড়লোক কিভাবে হবেন? সেটা তো জানি না। আচ্ছা চলেন, সন্দেহ হয়ে যাচ্ছে, উঠি। এসব কি হচ্ছে বাসায়? আবার কি হলো? ছেলে নাকি সত্যি সত্যি রিক্সাওয়ালা? সেটা আমি কি করে জানবো? একটা রাতে তো ব্যাপার, শান্ত হও, কাল আমরা বসলেই তো সবকিছু জানবো। আর কতক্ষণ বসে থাকবো? আরে তো অস্থির হচ্ছে কেন? আসবে তো। জামা কাপড় ঠিক আছে স্যার? এটা আমার বায়োডাটা। তোমার মা বাবা কোথায় থাকেন? কানাডায়। তুমি মা বাবার সাথে থাকো না? বড় বোনের সাথে। এমনিতে কি করো তুমি? দেশে বাবার ব্যবসাটা আমি আর দুলাভাই দেখি। আমি বলতে পারেন এখন দুলাভাইয়ের অ্যাসিস্ট্যান্ট শিখছি আর কি। তোমাদের ঢাকাতে বাড়ি আছে? জি। কয়তলা বাড়ি? আন্টি, বাড়ি তো 4টা, যেটাই আছে সেটা আছে তো। কি শুরু? তুমি কি এখন বিয়ে করতে পারবে? আমি তো এখনই বিয়ে করতে আছি। এমন চুপ হয়ে গেলেন কেন? আমি কিন্তু পাত্র হিসাবে অতটাও মন। আমি তো আপনাকে ঠিক মতো চিনিই না। আমরা না হয় ধীরে ধীরে আমাদের চিনে নিল। না, হবে না, আপনি আমার সামনে থেকে ভাগেন, যান। আমি বন্ধুদের সাথে বাজি ধরে রিক্সা চালক সেজেছিলাম, কিন্তু প্রথম যেদিন আপনাকে দেখলাম তখন মনে হলো আমি বছরের পর বছর এই মানুষটার জন্য অপেক্ষায় ছিলাম, যে মানুষটা সারা জীবন আমার হাত ধরে কাটিয়ে দিত। আমি কথা দিচ্ছি, আমি সব সময় তোমার পাশে থাকবো। বৃদ্ধ হয়ে গেলেও আমি তোমার হাত ধরে রাস্তা পার করে দিই। আমি নিজে না খেয়েও আমি তোমাকে খাও। আমি কথা দিচ্ছি, আমি আজ ভালোবাসবো, কাল ভালোবাসবো, পরশু ভালোবাসবো, সবসময়।